আজকে না আমাদের উঠতে কিন্তু একটু লেট হয়ে গেছিলো। তোমাদেরকে কালকের ভিডিওতে বললাম না যে আমাদের 7:30টায় ডাক্তার আছে। আর জানো 7:30 আমি ঘুম থেকে উঠে দেখি 7:30 বাজে। তাড়াতাড়ি করে জানো না 3জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে খুব তাড়াতাড়ি আমাদের ডাক্তার দেখাতে যেতে হবে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। আর যে যেখানে থাকো ভগবানকে সবাইকে বলি, সবাই সন্তানকে ভগবান তুমি ভালো রাখো, যত সন্তান আছে। আর দেখো আমরা প্রথমে চলে এসেছি, আমাদের কিন্তু কোনো অ্যাপার্টমেন্ট নেই। হচ্ছে ডাক্তার তো প্রত্যেক দিন দেখছে যে আমরা কত অ্যাপার্টমেন্ট নেবো। অ্যাপার্টমেন্ট নিতে গেলে 200 টাকা করে ডাক্তারের অ্যাপার্টমেন্ট, মানে হসপিটাল থেকে নিলে বেশি কম পয়সায় হয়ে যায়। আর আমরা যদি বাড়ির থেকে কোনো সময় অ্যাপার্টমেন্ট নিয়ে আসি প্রফেসরদের, তখন কিন্তু 800 থেকে 900 টাকা লাগে কিন্তু, হ্যাঁ, যারা প্রফেসরদেরকে অ্যাপার্টমেন্ট নাও। আর হসপিটাল থেকে নিলে কম পয়সায় হয়ে যায়। আর আমাদের রিমিকে যে সার্জারি করেছে, তোমরা তো ম্যাডামকে অনেকবার দেখেছো। ম্যাডাম বলেছে যে আজকে অ্যাপার্টমেন্ট নিতে হবে না, আমি যেখানে ওটি করি, রিমি যেখানে ভর্তি ছিল আমি ওখানেই থাকবো, তোমরা 7:30টার মধ্যে চলে আসবে। আমাদের 10 মিনিট লেট হয়ে গেছিলো। তা যাই হোক, আমাদের কপালটা খুব ভালো, আমরা ঢুকতেই এরকম সামনেই ম্যাডামের সামনেই দেখা হয়ে গেছে। তা ম্যাডাম বলে একটু বসো, আমি আসি। আর এই যে নার্সটা দেখছো, রিমির সাথে কথা বললো, হাই রিমি। উনি তো মানে রিমির যখন অপারেশন করলো, রিমি যখন এখানে ছিল তখন তো উনি বেশিরভাগ দেখাশোনা করেছে। তা আমরা এখানে একটু বসি, ম্যাডাম ভিতরে গেছে। তারপরে বলল যে এখানে তারপরে দেখলো গালটা যে কেমন আছে না আছে রিমি, সেটা তো আর ভিডিও করা হয়নি, তখন তো মোবাইল হাতে ছিল না, সবসময় তো ভিডিও করতে পারি না, যতটা পারি ততটা তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই না? আর ম্যাডাম দেখার পরে তারপরে বলল যে আমি যেখানে বসি, মানে তোমরা তো দেখেছো ম্যাডামের ঘর, যে আমি যেখানে বসি সেখানে দেখো আর এই ওষুধটা কিনে নিয়ে আসো। তা একটা স্লিপে লিখে দিল। এবার না হলে স্লিপে যদি না লিখে দেয় তাহলে তো আমাদের ওখানে আবার ঢুকতে দেবে না, যেহেতু আমাদের আজকে অ্যাপার্টমেন্ট নেই, টাকা পয়সা লাগেনি, যেটা সত্যি সেটাই তোমাদের সাথে বলি। টাকা পয়সা যেহেতু নেই, বললো সকালবেলা কিছু নাস্তা করে আসো। তাই আমরা কী করলাম, একটু কী করবো, প্রায় 8:30 9টা বেজে গেল। একটু ম্যাডামের সাথে, ম্যাডাম যেহেতু এখানে কাজে ব্যস্ত আছে, তাদেরটাই তো আমাদের আগে দেখতে হবে, তাই না? তাদের সময়টা আগে আমাদের দাম দিতে হবে। তাই আমরা তো সকালবেলা হুড়মুড় করে বললাম না, 10-15 মিনিট লেট হয়ে গেছে আমাদের। 7:30টায় আমি হট করে মানে ঘুমটা যেই ভেঙেছে, দেখি মোবাইলে দেখি 7:30 বেজে গেছে। অন্যদিন কিন্তু আমরা 6টার মধ্যে উঠে যাই, আজকে দেখি 7:30 বেজে গেছে। আর যাই হোক 10 মিনিট মতন লেট হয়েছিল। তারপরে এখানে আমরা এসে চা বিস্কুট খেলাম। ঘর থেকে তো আজকে চা খেয়ে বেরোয়নি। আর জানোই তো একটু আমি চা খাই, আর তো অন্য কিছু খাই না, শুধু চাটাই খাই। আর চা বিস্কুটটা খেয়ে আমি কী করলাম, চা খেয়ে আমরা চলে আসলাম ম্যাডাম যেখানে আসবে সেখানে, মানে এসেই আমরা পুরো ম্যাডামের ঘরে ঢুকে গেছি। তারপরে ম্যাডাম উনি মেশিন দিয়ে ভালো করে দেখলো, দেখার পরে বলল যে ঠিক আছে, দেখো একটু তো গলা তো ভিজা তো থাকবে, তাই না বলো, একটু তো ব্যথা যন্ত্রণা তো করবে। তা আজকে শনিবার, আমি আজকে কিন্তু কম্পিউটারে তুললাম না, এমনি রিমি ঠিক আছে, প্যারাসিটামল যেহেতু খাচ্ছে না। এই যে ম্যাডামকে তোমরা দেখতেই পাচ্ছ, ম্যাডাম ডাক্তার দেখানোর পরে বললো এই ওষুধটা দিলাম, তোমরা সোমবার দিন তোমাদের কাছে এটাও বলে দিই, সোমবার দিন ডাক্তার আছে 4টে 5টা, মানে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা সবাই দেখবে সোমবার দিন। বললো আমি সোমবার দিন কম্পিউটারে তুলে দেবো। আর আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগেনি, বললো আবার সোমবার দিন সকালবেলা আসবে, একবার দেখিয়ে নিয়ে যাবে, তারপরে আর কোনো ভয় থাকবে না। আর দেখো মাত্র তো 8-9 দিন হলো, একটা অপারেশন করলে তো মিনিমাম 15 দিন লাগে একটা ঠিক হতে। তাই ঠিক হয়ে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই, তোমাদেরকেও বলে দিলাম টেনশনের কোনো ব্যাপার নেই। বললো সোমবার দিন আরেকবার চেক আপ করবে, আমরা যতজন ছিলাম সার্জারি করেছি আমরা ততজনই সোমবার দিন দেখবো, তার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি। তারপরে আমরা ম্যামের সাথে কথা বলে চলে আসলাম। আর এখন বাজে প্রায় 10:30 বাজে। আমরা একটা রুটি নিয়ে নিলাম, ঘরে তো কিছু খেতে হবে, তাই না? শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই হসপিটালে গেলাম তো দেখলে 7:30টার সময়। তা আমাদের আজকে একটু উঠতে লেট হয়ে গেছিলো, সব দিন তো ঘুমানো সমান হয় না। তা হচ্ছে এই এখন আসলাম হসপিটাল থেকে, আজকে আবার শনিবার, এখন মাজা ঘষা করবো, রান্নাবান্না করব। তারপরে এখন একটু মানে এখনও মাজা ঘষা করবো, রিমি আর রিমির বাপি আসছে, আমি চলে আসলাম আগে, মাজা ঘষা করতে হবে বলে। তারপর অনেক জামা কাপড় কাচা আছে, আবার পাশের রুমের ওরা আজকে দেশের বাড়িতে চলে যাবে, আবার তোমাদের দাদাভাই ওদের তুলতে যাবে, ওই দিদিভাইটাকে দাদাভাইটাকে তুলতে যাবে। আর আমি এখন মাজা ঘষা করে আবার রান্না বসাবো। চলো দেখা যাক কি রান্না করি। আজকে ওই হসপিটালে যাওয়ার কথা ছিল, আজকে যাব না, একবারে সোমবারেই যাবো, আজকে তো শনিবার, সব হচ্ছে 12টার পর 1টার পরে থাকবে না, আর যাবো না, ভাবলাম একবারে সব সোমবারেই ওই হসপিটালে যাবো, আর যাবো না আজকে।
চলো দেখা যাক আজকে শনিবার কি কি রান্না করি। আর ঘরে এসে আমরা চা রুটি খেয়েছি প্রায়, যে এখন 11:30 12টা বাজে। দিদিভাইদের 1টার দিকে ট্রেন আছে, তাই তোমাদের দাদাভাইকে বললো কি যে তুলতে যাবে। দেখো আমরা তো পাশাপাশি থাকলে তো সবাই মিলেমিশে থাকি, তোমরা তো দেখেছো। আমার যখনই দরকার পড়েছে গ্যাস নিয়েছি দিদিভাইদের থেকে, সব কিছু ওরাও আমাদের থেকে গ্যাস নিয়েছে। একসাথে পাশাপাশি থাকলে নিজের মতনই তো থাকতে হয়, কেননা ওনাদের বাড়িও তো আমাদের দেশের দিকে। তাই আজকে ওদের টিকিট হয়ে গেছে, চলে যাবে। যেন রিমির না আজকে মনটা খুব খারাপ এদের যাওয়া দেখে। এদের সাথে একটু গল্প টল্প করতাম। অবশ্য দিদিভাই হয় না, উনি আমার থেকে অনেক বড়। ওনার মেয়ের বয়সই 22 বছর। ওনার মেয়ে হচ্ছে চাকরি করছে, ছেলে চাকরি করছে। তা এই যে দাদাভাইটাকে নিয়ে এসে বললাম না যে ওনাকে এরকম মানে পেটে ফুলে যায়, জল চলে আসে পেটে। তাই আজকে ওরা 3 মাস 3.5 মাস পরে বাড়ি যাচ্ছে। এবার ওনার স্বামী তো হাঁটতে পারে না সেরকমভাবে, তা এতগুলো ব্যাগ নিয়ে খুব কষ্ট হবে। তাই তোমাদের দাদাভাই তুলতে যাচ্ছে। আমি বললাম যাও একটু তুলে দিয়ে আসো। আর ওরা এই ঘরটার মধ্যে ছিল, আমরা যেহেতু পাশের রুমে ছিলাম। আমরা কিন্তু এখানে আসার পরে কিছুদিন পর পরই ঘর চেঞ্জ করি। কেন বলো তো? ঘরটা পাল্টাই, তাহলে যা ভিতরের যা ময়লা টয়লা আসে মাসি আবার পরিষ্কার করে দেয়। তারপরে হচ্ছে আর একটা ঘরে ঢুকলে কিন্তু সেই ঘরটা পরিষ্কার হয়। ওরা যাওয়ার পরে মাসি মানে যে আম্মা এখানে কাজ করে, মাসির সাথে আমি হাতে হাত জোগাড় করে ঘরটা পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু হসপিটাল থেকে তাড়াতাড়ি এসি। আর এই দেখো এই ঘরটাই কিন্তু ডেলি 300 টাকা করে নেয়। আমাদের পাশে কিন্তু রুম আছে 1000 1500 টাকা, এসি রুম আছে, এমনি রুম আছে 1000 টাকা করে নেবে, 1500 টাকা করে নেবে। কিন্তু দেখো আমার তো অত সামর্থ্য নেই, আমার পরিস্থিতি তো তোমরা সব জানো। তাই মাসির সাথে এই ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। এটাই তাই রোজ 300 টাকা, মাসে 9000 টাকা নেয়। জানো না আর কত মাস থাকবো জানি না। যেরকম পয়সা সেরকম ঘর। সবথেকে জানো না এই মানে ভেলুরের মধ্যে এই বিল্ডিংটাই সবথেকে দাম কম। আমরা এই বিল্ডিংটায় 8 বছর ধরে উঠি। আর হচ্ছে মাসির সাথে তোমাদের দাদাভাই আবার এর মধ্যে চলে এসে ওদেরকে তুলে দিয়ে। আর ওই ঘরে সকালবেলা আলু সিদ্ধ আমরা রান্না বসিয়েছিলাম। তারপরে ওরা যাওয়ার পরে এই ঘরটা পরিষ্কার করে আমি আর মাসি মিলে দুজন মিলে পরিষ্কার করেছি সারা দিন। আর তোমাদের দাদাভাই প্রায় এসে 2:30টার দিকে ওদের ট্রেনে তুলে দিয়ে, ওদের ট্রেনটা লেট ছিল। আর 2:30টার সময় এসে তারপরে তোমাদের দাদাভাই আবার আমার হাতে হাতে, যেটা আজকে শনিবার তার মধ্যে নিরামিষ, তোমাদের সাথে কিন্তু আর আলু সিদ্ধ ভাতটা যে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কেননা ওই ঘরে রান্না বসিয়ে দিয়ে আমি সব জিনিসপত্র দেখো যা ছিল, রিমির ওষুধপত্র ব্যাগ, কম তো জিনিস থাকে না, একটা ঘরের থেকে একটা ঘরে আনলে তাড়াতাড়ি ওই রুমটা ছেড়ে দিতে হবে, ওইটা পরিষ্কার করে রাখবে। আবার যদি কেউ আসে তাদেরকে ভাড়া দেবে। আর এর মধ্যে দেখো সন্ধে লেগে গেছে, আমরা স্নান টান করে সব রেডি হয়ে নিয়েছিলাম। আর সন্ধেবেলা যেহেতু আজকে শনিবার কী খাবো, তাই একটু চা করলো তোমার দাদাভাইয়ের আমার জন্যে। আর হচ্ছে মুড়ি খেয়েছে। শনিবার কিচ্ছু মানে চানাচুর ছাড়াই মুড়ি খায় এখানে। যা দাম, আর আমাদের দেশের মতন আমার এখানকার চানাচুর টেস্টও লাগে না। আর এখানে দেখো রাত্রিবেলার জন্য আমাদের খিচুড়ি রেডি হচ্ছিলো, খিচুড়ি রান্না হবে। যে রাত্রিবেলা কী রান্না করবো, সকালবেলা তো আলু সিদ্ধ ভাত খেয়েছি। দাদাভাই আর রিমি একটু বিকালে বাজারে গিয়ে খিচুড়ির জন্য সব কিছু জোগাড় করে নিয়ে এসেছিলো যে কি কি রান্না হবে। দেখলে তো সারাদিন ঘর গুছালাম, ওই ঘরেই আলু সিদ্ধ ভাত রান্না হয়েছে, ওটাই খেয়েছি। আর হচ্ছে তোমার এখন তোমাদের দাদাভাই ওই যেহেতু স্টেশনে গেল, আমি শুধু আলু সিদ্ধ ভাত আমার ক্ষমতা হয়েছে ওটাই রান্না করেছি। তোমাদের দাদাভাই এখন আপনার কি এই যে সবজিগুলো কাটলেন, আপনি কি কিছু মানে বক্তব্য করতে চান? আপনি তো কালকে ভিডিওতে বলবেন যে আমি রান্না করেছি। প্রত্যেকদিন ওরা তো সবাই মানে আমার ছোট ছোট বোনগুলো তো হাসাহাসি করে যে প্রত্যেকদিন কমেন্টে জিজ্ঞাসা করে দিদিভাই আজকে কে রান্না করেছে, লাইভে জিজ্ঞাসা করে দিদিভাই কে রান্না করেছে। জিজু না তুমি, প্রত্যেকদিন সবাই। আর ফোনে তো যারা যারা ফোন করে তারা তো জানেই আজকে কে রান্না করেছে জিজ্ঞাসা করেছে। তো আপনার কি বক্তব্য একটু বলুন। আপনি তো জামাইবাবু, কিছু কিছু আছে আমার বোনরা, এবার তো সেই বোনদের আপনি কিছু যদি বক্তব্য বলতে চান তাহলে বলুন। আচ্ছা, সবার প্রথমে তোমরা দেখো আমার কাটিংটা, পেহলে দেখো আমার কাটিংটা কত সুন্দর আছে। তো খিচুড়িটা বানাবো, তো তোমাদেরকে আমি যদি বলো কমেন্ট করবা, যদি পার্সেলে পাঠাতে হয় তাও পার্সেল করে আমি পাঠিয়ে দেবো। আর যে আমার লাস্টে অবধি দেখাবো আমার খিচুড়িটা কেমন হয়। আর প্রথম তোমরা সবাই কমেন্ট করবা যে আমি কাটিংটা করেছি, এটা হালকা করে বিট নিয়েছি। আমরা জানি কি কি খিচুড়িতে দিতে হয়, আমরা জানি বিন দিয়েছে, গাজর দিয়েছে, আলু দিয়েছে, মিষ্টি কুমড়ো দিয়েছে, টমেটো, তার সাথে হয়তো কটা সোয়াবিন যাবে। তা কতটা পরিমাণে দিতে হয় খিচুড়িতে শুধু ডাললে হবে না, মানে কতটা পরিমাণে দিতে হয়। 100 গ্রাম গাজর আছে, 50 গ্রাম বিন আছে।
দেখো উনি হিসাব শিখাচ্ছে, আমরা মেয়ে মানুষ, আমরা সংসার করতে জানি না, খিচুড়িতে চাল ডালের মধ্যে কতটা সবজি দিতে হয় আমরা জানি না। তোমরাই দেখো কেমন হচ্ছে, তোমাদেরকে তোমরা বলো না যে জামাইবাবু ভালো, জামাইবাবু ভালো, জিজু ভালো, জিজু ভালো, তোমরা বলো। দেখো উনি হিসাব শিখাচ্ছে, আমরা মেয়ে মানুষরা আমরা কোনো কাজ জানি না, কোনো কিছু জানি না, সবই উনি জানে। আর হচ্ছে উনি তো যখন কাজ করে তখন তো উনি একা একা রান্না করে খায়, আর উনি এখানে আমাদেরকেও রান্না করে খাওয়াচ্ছে, তাই তোমাদেরকেও হিসাব শিখাচ্ছে। আমরা কিচ্ছু হিসাব জানি না, মেয়েরা কিচ্ছু হিসাব জানি, সব কিছু ছেলেরা জানে। যাই হোক, কমেন্টে বলো কাটিংটা কেমন হয়েছে, তারপরে আবার খিচুড়িটা বানাই, তারপরে বানিয়ে আবার দেখাবো। এটা বানিয়ে দেখাবে, তার মানে তোমাদের কাছে এটাই প্রমাণ করতে চাচ্ছে আমি হসপিটালে এসে আমি কোনো কাজ করি না, উনি সব করে, আমি হচ্ছে কিচ্ছু করি না। না, না, কাজ করে। তোমাদের জামাইবাবু এটাই, তোমাদের দাদাভাই এটাই মানে হিসাব করছে। কাজ করে মানে তোমার তো থালায় আজকে- কিভাবে হাত ধুতে হয় সেটা কাজ করে না, হাত ধোয়াটাও তো একটা কাজ না। দেখো আমার নামে কিন্তু বদনাম করছে। এদিকে দেখো বেগুন ভাজা আর খিচুড়ি, এটাই আজকে আমাদের রাত্রির বেলার খাবার হলো। আর খিচুড়িটা সত্যি দারুণ কালার হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। যেটা হয়েছিল সেটা মিথ্যা কথা বলবো না। তোমাদের দাদাভাই, আমি প্রথমে সবজিগুলো ভেজে টেজে রেখেছিলাম, দাদাভাই খিচুড়িটা সম্বাদ দিয়েছিল। আর এখানকার চালটা তো আতপ চাল টাইপের, এর জন্য ভাতের থেকে খিচুড়িটাই কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো। বাই বাই, টাটা, গুড নাইট।